হাই। আপনি কি এখানে থাকেন? জি। আপনার নাম্বারটা কি পেতে পারি? ইয়েস, মানে যদি আবার কখনো বিপদে পড়ি এই জন্য। নাইন 9 নাইন 9 নাইন 999। বিপদে পড়লে আমাকে নাও, 999 ফোন দেবেন। আচ্ছা, আপনি আমার সাথে এমন কেন করছেন? আমাকে ফ্রেন্ড হতে পারি না? কিসে বলো? ইন্টারমিডিয়েট। দিচ্ছি। কি বললো? দোস্ত আমাকে পিচ্ছি বলছে। পিচ্ছি? হ্যাঁ, আমরা তো পিচ্ছি না ওনার কাছে, চিনিয়স। চুপ, বাদ দে এখন, বাদ দে। শুন, ওর নাম্বারটা যে কোনো ভাবে জোগাড় করবে। আমাকে পিচ্ছি বলা না? ওকে, এবার না। তোকে এটা করতেই হবে। হয়ে যাবে। পিচ্ছি তো পিচ্ছি, আবার চুপ থাক। চল। कोई शिकवा अगर हो और शिकायत अगर हो हमसे হ্যালো। मिला करो। হ্যালো, কে? যাকে 999 কল দিতে বলেছে। তুমি আমার নাম্বার পেয়েছো কিভাবে? নাম্বার জোগাড় করাটা কি কঠিন কিছু? কেন ফোন করছো বলো? ইম্পর্টেন্ট কথা বলার ছিল। হ্যাঁ, সেটা বলো চলো। আপনি যেহেতু আমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন না, তাই আমার মনে হচ্ছে আপনি আপনার সেম এজ ছাড়া কাউকে বন্ধু ভাবতে পারেন না। মানে ভেরি গুড। সবই তো বুঝো, কল করছো কেন তাহলে? তাই বলছিলাম কি, আমরা কি বন্ধুর থেকে একটু বেশি কিছু হতে পারি না? এখন যদি বাসার ছাদে আমি গাছে পানি দিই, সে কি দেখবে আমি গাছ কত ভালোবাসি? হ্যাঁ, সেটাই তো আমি বললাম না, তো মাথা গেছে, পুরাই গেছে। দোস্ত দেখ, বাচ্চা এটা ওনার বাচ্চা নাকি? আর ওনার বাচ্চা করবে কেন? বাচ্চা বা ভাগ্নি হতে পারে। তুই যা। বেশি খেলে হজমে সমস্যা হয় না? হজম? হ্যাঁ হয়তো। গাছেরও হয়। এই গাছে এত পানি দিতে হয় না, এত পানি দিলে মরে যাবে তো। আসলে গাছ অনেক বেশি ভালোবাসে তো, এই জন্য। মা যেমন জোর করে ভালোবেসে খাওয়ায়, আমি ওদেরকে জোর করে ভালোবেসে খাওয়াই। এই, তুমি কে? আমি রিয়া। তুমি কে? আমি রাই। রাই। বাহ, বেশ সুন্দর মেয়ে তো আমাদের। হ্যাঁ। তো তুমি এত রেডি হয়ে কোথায় যাচ্ছ? ওই কোথাও তো যাচ্ছি না, নানু বাড়ি থেকে এবার বাসায় ফিরবো, আর আমার স্কুল ছুটি হলে আমি নানু বাড়ি ঘুরছি। বাহ, ভালো। কি হয় আপনার? ভাস্তি না ভান্তি? বাবা, আজকে কি? ঢাতে জি। বাবা, আমার মেয়ে। চলো মা। ये मुश्किल राज है कल आए আপনি বাবা? जो है वो দাদা? आज है। তুমি 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 এখানে দাঁড় করে রাখবেন? पास आके बोल না ওই ভিতরে কেন, মানে কোনো কাজ ছিল? কিছু বলবা? আমি আপনার কাছে আসিনি। রাই, কই যাচ্ছ? রাই, রাই, কেমন আছো তুমি? ভালো আছি। আন্টি, কে বাবা? তুমি? হ্যাঁ, তোমাকে দেখতে আসলাম। কি করতেছিলে তুমি? ওনা করছিলাম। গুড। এই নাও, এটা তোমার জন্য। আপনি না বলে আমার বন্ধু হবেন না, ওকে আমার বন্ধু হতে দিবেন না। মামুনি, এটা তুমি নাও। এটা তোমার জন্য, তুমি নিবা না? আমি তোমার জন্য এটা এনেছি। তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ, যদি তুমি এই গিফটটা নাও। ওয়েলকাম। এখন তুমি এটা রাখো। আর শোনো, তুমি যে সারাদিন বাসায় থাকো, তোমাকে একটু বোরিং লাগে না? হ্যাঁ, বোর তো লাগে, আর বেশিরভাগ সময় বাবা অফিসেই থাকে। ঠিক আছে, তাহলে আমরাও ঘুরতে যাবো। সত্যি?
ভাই কথা শেষ করো তাড়াতাড়ি করে বোমার কাছে আসো। আমি অনেক ঘুরবো। Yes. তুমি কোথায় যেতে পছন্দ করো বলো? তুমি একটা ইররেসপন্সিবল মেয়ে। আমি দোষ ছিলাম রাইকে, তুমি ভালো রাখবা। পুরোটা আসলে আমার দোষ ছিল। যাও বেরো, বেরো তুমি যাও। তোমাদের কাউকে যেন রায়ের আশেপাশে কখনো না দেখি। আউট, বেরো বেরো বেরো, যাও এখানে যাও। অনেক কথা বলছো, হ্যাঁ অনেক কথা বলছো আমাকে, ঠিক আছে। রাই, তুমি এখন কেমন আছো? আমি একদম সুস্থ আছি আর ভালো আছি। ব্যথা আছে? না, আমি সুস্থ আছি। ভেরি গুড। নানু, আবার বাবা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিয়া আমাকে সব বলেছে। আসলে রায় ব্যথা পাওয়াতে রিয়া নিজেও খুব কষ্ট পেয়েছে। ও এসব বলে আমাকে এখন লজ্জা দিবেন না। রিয়া কি আছে বসে? হ্যাঁ, বাসায় আছে, কিন্তু কি যে বলি, ইদানিং ওর কি যেন হয়েছে, ও কার সাথে কথা বলতে চাচ্ছে না। ক্লাসে যায়, ক্লাস থেকে ফিরে এসে রুমে চুপচাপ বসে থাকে। আমি কি একটু চেষ্টা করে দেখতে পারি? কেমন আছো তুমি? ভালো আছি। আবার সেদিন তোমার গায়ে হাত দেওয়া ঠিক হয়নি। আসলে রাই ছাড়া আমার আর কেউ নাই। আমার জীবনে সব থেকে সেন্সিটিভ পার্ট বলতে পারো। এর আগেও একটা অ্যাক্সিডেন্টে আমি অনেক বড় কিছু হারিয়ে ফেলছি। তো নতুন করে কোনো কিছু হারানোর শক্তি বা সাহস আমার নাই। আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি আর কখনো দেখা হবে না। আমিও কথা দিচ্ছি, রায় আর কখনো ব্যর্থ হবে না।